এবার আসেন 7 নাম্বার, যে এই মাসে যেহেতু আমরা একটা নফল রোজা রাখার অভ্যাস আছে, এই যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিনেও আমরা নফল রোজা রাখতে পারি। 8 নাম্বার, যে এই মাসে রোজা আসার আগেই বেশি বেশি ইবাদত করা, মন মানসিকতা তৈরি করা। 9 নাম্বার, এই মাসটাকে রমজান আসার আগেই এই মাসটাকে আমাদের আত্মগঠনের একটা মাস হিসাবে তৈরি করা। 10 নাম্বার, রমজান মাসকে সামনে রেখে একটা রুটিন তৈরি করা। কি তৈরি করা? রুটিন, অর্থাৎ রমজান মাসটা আমি কিভাবে কাটাবো, কখন কোরআন তেলাওয়াত করব, কখন তাহাজ্জুদ পড়ব, কখন নফল ইবাদত করব, এরকম একটা রুটিন এখনই তৈরি করা। 11 নাম্বার, কোরআন শেখার একটা প্রস্তুতি এখন থেকে আপনাকে নিতে হবে। আমরা যারা আছি সবাই কি কোরআন শরীফ পারি? অনেকেই আছে কোরআন পড়তে পারি না। তো রমজান আসার আগে থেকেই যদি শুরু করি, মোটামুটি যদি শিখে যাই, রমজানে একটা আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো। আর যারা পারি তারা তো অটোমেটিক পারি, রমজান মাসে সুন্দরভাবে একটা খতম দিতে পারবো, কেউ 2টা দিবে। বিশেষ করে মা বোনেরা একটা এই রমজান মাসে কোরআন খতম দেওয়ার একটা প্রতিযোগিতা করে, আমরাও করবো ইনশাআল্লাহ। 12 নাম্বার, এই মাস থেকেই তাহাজ্জুদ নামাজের বেশি বেশি অভ্যাস করা, পারবো তো ইনশাআল্লাহ?